বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়াদের রান্দিত জয়গুরু। তো পাত্যানন্দে পরম পূজ্যপাদ আচার্যদেব যখন বড় নাট্যমণ্ডপে বসলেন, তখন তার শ্রীমুখ থেকে নিঃসৃত হলো জীবনের পরম এক সত্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থের একটি বাণীকে কেন্দ্র করে আলোচনা জমে উঠল। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, তাই আধ্যাত্মিকতা। আচার্যদেব অত্যন্ত সহজ সরল ভাষায় এর ব্যাখ্যা করে বললেন, আমার যে হওয়া বা করা আমাকে উদ্দেশ্যমুখী করে তোলে, তাই আধ্যাত্মিকতা। নিজেকে স্থির ধারণায় অর্থাৎ ইষ্টে বেঁধে বিস্তৃত করা, সেটাই আমার আধ্যাত্মিকতা। গরুকে খুঁটিতে বাঁধা হলো, এবার দড়িটা যতটা বড় করা হলো, সেটাই তার আধ্যাত্মিকতা। ওই খুঁটাটায় বাঁধা থাকতে হবে, ওটাই আসল। টাকা পয়সা ও ক্ষমতার আসল উদ্দেশ্য কী? তো আজকের দিনে আমরা সবাই ছুটছি টাকার পেছনে। এই বিষয়ে আচার্যদেব এক অমোঘ সত্য মনে করিয়ে দিলেন। উদ্দেশ্য ঠিক রেখে মানুষ টাকা পয়সা রোজগার করুক, জমাক, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু উদ্দেশ্য যদি বাঁচা বাড়া অর্থাৎ ঠাকুর না হয়ে শুধু টাকা পয়সা হয়ে ওঠে, তাহলেই বিপদ। সফল মানুষ যার জীবনে উদ্দেশ্য ঠাকুর আর ঠাকুরের কাজের জন্যই তার টাকা পয়সা। অসফল মানুষ যার কাছে শুধু টাকা পয়সাই মুখ্য আর ঠাকুর গৌণ। তো আরও তিনি বলছেন যে নিজেদের জীবনে উদাহরণ টেনে বললেন যে আচার্যদেব গভীর একটা শিক্ষণীয় কথা বললেন। আমাদের 25 বছরের দাম্পত্য জীবনে কখনো ঝগড়া টগড়া হয়নি, কারণ আমরা একটা কমন এজেন্ডা ঠিক করে নিয়েছি, তা হচ্ছে ঠাকুর। বউরানী তো অন্য পরিবারের মেয়ে, কিন্তু নিজের মতো ঠাকুরকে বুঝে নিয়েছে। ঠাকুরও আমার মধ্যে চুজ করার ব্যাপার থাকলে ও আমাকে বাদ দিয়ে ঠাকুরকেই চুজ করবে, আমিও তাকে বাদ দিয়ে ঠাকুরকেই চুজ করব। তো এই আলোচনা বিশ্বাসের অলৌকিক শক্তি বা আরোগ্য লাভ। তো আলোচনা উঠল পরম দয়াল দয়া অর্থাৎ গভীর বিশ্বাসের শক্তির কথা। কলকাতায় বিখ্যাত সার্জন সন্দীপ চ্যাটার্জি বললেন, আশ্রম থেকে আচার্যদেব যে রুগী পাঠাতেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতেন। কেন জানেন? কারণ রোগীদের মনে এক দৃঢ় বিশ্বাস থাকতো যে উনি আচার্যদেবে পাঠিয়েছেন, এত এই ওষুধে এই চিকিৎসাতে আমি সুস্থ হব। যেখানেই সংশয় নেই সেখানে ঠাকুরের দয়া কাজ করে। তা আচার্যদেব আরেক জায়গায় স্পষ্ট ভাষা বললেন, একজন মানুষ কতটা ইষ্টপ্রাণ তা বোঝা যায় বিপদে তার সংগ্রাম করার ক্ষমতা দেখে। যে বিপদে মুষড়ে পড়ে, বুঝতে হবে তার ইষ্টপ্রাণতায় খামতি আছে। চরম বিপদকে কর্তব্যচ্যুত না হয়ে ইষ্টকর্মে এগিয়ে চলাই আসল বীরত্ব। আরেক জায়গায় বলছিলেন যে শরীর নিয়ে অতিরিক্ত চিন্তা স্বভাব কটাক্ষ করে আচার্যদেব একটি সুন্দর টোটকা দিলেন। ডক্টর স্বপন কুমারদার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, শুধু শরীরের কথা ভেবে রাতে হালকা থাকার জন্য মুড়ি খান, তবে তো বেশি দিন চালাতে পারবেন না। কিন্তু যদি ভাবেন ভোরে উঠে নামধান করার জন্য রাতে হালকা থাকবেন এবং সেই উদ্দেশ্যে মুড়ি খান, তবে তা অনেক দিন অনায়াসে চালাতে পারবেন। অর্থাৎ উদ্দেশ্য যখন মহান ও ইষ্টমুখী হয়, শরীরও তখন নিজের নিয়মেই সুস্থ ও সচল হয়ে থাকে। এটি কার্তিকের 13/1431 বুধবার আচার্য সান্নিধ্যে তিনি বলেছিলেন এটা। জয় গুরু, সবাই সর্বাঙ্গ মঙ্গল হোক। এখানে রাখছি।